ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার নয়াদিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটবে। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের অনৈক্যের কারণে যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে জাতি ক্ষমা করবে না। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, বিগত দিনের সংঘাতময় রাজনীতি পরিহার করে একসাথে পথ চলতে হবে। বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক দলগুলো একসাথে বসার কালচার কোনো সময় ছিল না, কোনো সময় ছিল না। কেউ কারো চেহারা পর্যন্ত দেখত না। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। এদিকে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, এখনো নির্বাচন বানচালের চেষ্টা চলছে। প্রেতাত্মারা এখনো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে ঘোষিত যে নির্বাচনটা হবে সেই নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু, আমার ভোট আমি দেব এই পর্যায়ে পৌঁছে নিতে পারে, সেই জন্য সকল প্রকার সহযোগিতা সরকারকে করতে হবে। অন্য আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, অন্তর্ভুক্তমূলক নির্বাচনের কথা বলার আগে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের বিচার। এখন তারা অন্তর্ভুক্তমূলক নির্বাচন, অর্থাৎ বাংলাদেশে সকল রাজনৈতিক যেটার মধ্যে আওয়ামী লীগ এবং 14 দলও থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করার জন্য সব দলের প্রতি আহ্বান জানান তিনি। গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।